হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও নতুন স্বাদের রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি। আজকে আমি একটা পোলাও রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। খুব অল্প সময় পোলাওটা হয়ে যায়। যখন সাদা ভাত খেতে খেতে বাড়িতে যখন ছোট বন্ধুরা থাকে, খেতে চায় না সাদা ভাত, বোর হয়ে যায়, তখন ওদের এইভাবে যদি তোমরা একবার বানিয়ে দাও, খুব কম খরচে হয়ে যাবে। আর উপকারিতাও আছে এই পোলাওয়ে। এই বর্ষার দিনে এইরকম ভাত মাঝে মধ্যে এক আধবার তোমরাও বানিয়ে খাও, আর খুব সুস্বাদুও লাগে। বন্ধুরা, পুরো ভিডিও দেখো, তোমরা বুঝতে পারবে আমি কিভাবে এই পোলাও রান্না করেছি। তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে রাখবে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। আর যদি রেসিপি তোমাদের ভালো লাগে বন্ধুরা, ভিডিও একটা লাইক করতে ভুলবে না। দেখো বন্ধুরা, আমি এই পোলাও বানানোর জন্য এখানে বেশ কিছুটা বাটার নিয়েছি। আর এই বাটার আমি গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দেখো, ওই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি এখানে সামরিচ নিয়েছি, তো সামরিচটা আমি 2 চামচ, চা চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এই চিংড়ি মাছটা আমি এখন এই বাটারের সঙ্গে দিয়ে দিলাম। চিংড়ি মাছ একটু হালকা ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি 4টে লবঙ্গ আর 4টে এলাচ নিয়েছি, দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি দেখো কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আর ওই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাজু কিশমিশ। আর দেখো, পোলাও বানানোর জন্য ভাত তো লাগবেই, তো আমি ভাতটা আগেই করে রেখেছিলাম। ভাতটা আমি 70% সিদ্ধ করে রেখেছি। আর আমি যে রেগুলার যে চালের ভাত রান্না করি, আমি সেই চালটাই নিয়েছি। তোমরা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারো। তো দেখো, আমি ভাতটা এখন এই সঙ্গে দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এখানে যে পরিমাণ ভাতটা নিয়েছি, 3 জন খুব ভালোভাবে খেতে পারবে। আর দেখো, এরকমভাবে ভাতটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো ভাতটা কত সুন্দর হয়েছে। এখন দেখো, আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো ভাতটা আমার 80% সিদ্ধ করাই আছে। চিংড়ি মাছটা একটু সিদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে দিলেই হবে এরকম। আর আমি দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতো লবণ। ওই সঙ্গে আমি অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি। আর দেখো, নিয়েছি আমি এখানে 1 চামচ কাসৌরি মেথি, মেথিটাও দিয়ে দিলাম। এখন সব নুন আর চিনি আর কাসৌরি মেথি খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিয়েছি আমি। তো চিংড়ি মাছ সিদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে 2 মিনিট সিদ্ধ করলেই হবে। দেখো বন্ধুরা, আমি বলতেই ভুলে গেছি, এখানে একটা লবঙ্গ নিয়েছি। আর এই যে কড়ার ছিদ্রটা আছে, এই ছিদ্রটা আমি এই লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, 2 মিনিট পরে ফিরে এলাম। দেখো, আমার কিন্তু পোলাও একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো, আর কিছুই দিতে লাগবে না। বন্ধুরা, তোমরা যদি মনে করো অফিসের লাঞ্চ বক্সেও এরকম পোলাও বানিয়ে দিতে পারবে, সাথে একটু আলুর দম বা তোমাদের পছন্দের কোনো তরকারি দিতে পারো, বা চাটনিও দিতে পারো। কোনো চাটনির সাথেও এই পোলাওটা খেতে ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিও পুরো দেখার জন্য থ্যাংক ইউ। আবারও দেখা হবে নেক্সট ভিডিওয়। আজকের মতো ভিডিও এখানেই।